ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মারাত্মকভাবে পড়তে শুরু করেছে বাংলাদেশে। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ সরকার কমিয়ে এনেছে অফিস আদালতের সময়সীমা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানও অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে দেশ। এর মধ্যেই আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাংলাদেশের পণ্যবাহী জাহাজ বাংলার জয়যাত্রা পার হতে পারেনি হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। এরপর যুদ্ধবিরতি কার্যকর হলে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল জাহাজটি। প্রায় ৪০ ঘন্টা জাহাজ চালিয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি এসে পৌঁছায় বাংলার জয়যাত্রা। এরপর ইরান সরকারের কাছে প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান। একটা অনুমোদন না দিয়ে উচিত কাজ করছে এটা। কারণ এই দেশের মধ্যে কি হয় না হয় মানুষ এখন ভালো করেই জানে। আসলে জ্বালানি সংকট মন্ত্রীর মুখে কোনো সময় শোনা গেল না যে জ্বালানি সংকট আছে, বা জনগণ যেই পেট্রোল অকটেন নাকি বাংলাদেশে উৎপাদন হয়, সেই পেট্রোল আর অকটেনের জন্য আপনি সকালবেলা যদি পেট্রোল আর অকটেন ভরতে যান, তাহলে আপনাকে ফিরতে হয় পাম্প থেকে কমপক্ষে বিকাল ৪টা-৫টার দিকে, মানে সকালবেলা গেলে। আর যদি আপনি 12টা বা 1টার দিকে যান, তাহলে আপনার রাত 10টা-11টা বাজবে ফিরতে। এটা যারা গেছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারাই ভালো জানেন। এখন মূলত কথা, ডিজেল কিন্তু বাইরের দেশ থেকে কিনতে হয়, বা ডিজেল অ্যাভেলেবেল। ডিজেলের জন্য কেউ পাম্পে গিয়ে দাঁড়ায়ও থাকার সুযোগ নাই। ডিজেলের জন্য কিন্তু পাম্পে গিয়ে দাঁড়ানো লাগে না। আমি দেখছি অন্যান্য পাম্পে দাঁড়ানো লাগে, কিন্তু আমাদের পাম্পে ডিজেলের জন্য কখনো দাঁড়ানো লাগেনি। কারণ অলওয়েজ দেখি যে ডিজেলের মানে যে ট্যাঙ্ক সেটা খোলা থাকে অল টাইম। তার মানে যেই জিনিসটা ঢাকা থাকে সেটা কিন্তু তেল নাই। আর ডিজেলের যেহেতু অল টাইম ওপেন, তার মানে ডিজেল অ্যাভেলেবেল। কথা হচ্ছে পেট্রোল আর অকটেন এগুলো নাকি বাংলাদেশে উৎপাদন হয়। যদি বাংলাদেশে উৎপাদন হয়, এগুলোর সংকট হয় কেমনে? আর এখন কি মানে আগের তুলনায় কি এখন মানুষ বাইক বেশি চালায় যে অকটেন আর পেট্রোল বেশি খরচ? বাজার ফাঁকাররা এগুলো করে কি? যারা ডিজেল অকটেন এগুলা স্টক করছে, এটা কারা? এরা আপনার আমার মতো সাধারণ লোক স্টক করছে? এই দেশের পুষ্টি মারার জন্য অল টাইম কোনো না কোনো দল রেডি হয়ে থাকে। এই দেশের মানুষ, এই দেশের জনগণ হারে হারে টের পাবে। এই যে স্কুল কলেজ বলেন, এগুলোতে নাকি অনলাইনে পাঠদান। আরে শালার অনলাইনে পাঠদান, অনলাইনে মানুষ এখন ব্যস্ত পর্নোগ্রাফি দেখা নিয়ে। এখানে কি ক্লাস করবে ভাই? কি কারে কি বুঝালো? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না ভাই, যেটা উচিত কথা। এইখানে মানুষ অনলাইনে এখন মানুষ কি ক্লাস করার জন্য যায়? কয়টা অনলাইনে ক্লাস মানে ভালো কিছু করে? এই অনলাইন চলে এখন পর্নোগ্রাফি, যে যত খোলামেলা। আমি আর মানে ধিক্কার জানাই, ধিক্কার, লজ্জিত। আমি কোনো দল বা কোনো মতবিরোধ বা আমি কোনো দলের পক্ষপাতিত্ব বা না, আমি যেটা লিগ্যাল সেটাই বলতেছি। অনলাইনে ক্লাস নিবে, মানে জ্বালানি সংকট, অনলাইনে ক্লাস নিবে। এই দেশের শিক্ষিত মনে করেন যে বাইরের আদার্স যে কান্ট্রিগুলো আছে তার থেকে কয়েকশো গুণ বেশি মানে লোক শিক্ষিত বের হবে। শালা বট চোদা দেশ। এই দেশে থাকাটাও পাপ। আপনি যে এই দেশে আছেন, মনে হয় যে এই দেশ মানে এখন প্রত্যেকটা মুসলমানের একটাই চাওয়া যে আল্লাহ তুমি মাটিটারে 2 ভাগ করো, মানে পুরো একবার ভিতরে চলে যায়, মাটির ভিতরে এমন অবস্থা। থাকার ইচ্ছা নেই আর এই দেশে। মাটিটা ফাঁক হয়ে গেলে আমরা ভিতরে চলে যেতাম। শালা এরা মুখে বলে একটা, কিন্তু বাস্তবে মুখের কথার সাথে বাস্তবের কোনো মিল নেই। এটা কেমন সম্ভব? আর যারা এই সমস্ত ভাই, আমরা কি সাধারণ জনগণ নিউজ এসব দেখেই তো দেশের পরিস্থিতি বোঝে। কোন নিউজে বলছে যে জ্বালানি সংকট না, জ্বালানি সংকটে আসি বা এই সেই? মানে এর আগে ফ্যাসিস্ট হাসিনার আমলে অনেক সমস্যা হয়েছিল, কিন্তু ওই সময় আমরা তো কখনো তেলের ভোগান্তিতে পড়ি নাই, বা অকটেন আর পেট্রোলের জন্য আমরা কখনোই এরকম 17-18 বছর আমার দেখা মতো কখনো এরকম হয় নাই যে মানে কথা খারাপ না যে পিলারের খাম্বা ঠিকই থাকবে কিন্তু কারেন্ট থাকবে না। এইবার কারেন্ট জনগণের ওই পিলারের খাম্বা জনগণের পিছন দিয়া ভরে দিবে। কথাটা মাথায় রাখেন। এবার পিছন দিয়া ভরবে, পিছন দিয়া মনে করেন অর্ধেক ঢুকাইছে, বাকি অর্ধেক চাপ দিতেছে ঢুকানোর জন্য। পুরাটা যখন ঢুকবে তখন জনগণ টের পাবে। আমি আসলে
মানে কতটা দুঃখ আর কতটা আবেগ, কতটা কষ্ট নিয়ে এই কথাগুলা বললাম, এটা জনগণের উদ্দেশ্যেই বললাম। আমাদের সেকেন্ড যুদ্ধ বাংলাদেশের মানুষের সাথে করা উচিত, কতটা আরেকবার যুদ্ধ করা উচিত, সেটা একদম আক্ষেপে আপনিও প্রকাশ্যে একদম মনে এরকম মনে হয় মানুষের পর্যন্ত আমি অপেক্ষা করছি নেই। আপনি মনে করতেছেন যে আমরা আসি তো দিন না আনতেছি খাই, আপনি এরকম চিন্তা ভাবনা করতেছেন যে আমি আসি তো বেঁচে আছি, মানে খাইতেছি পড়তেছি, ভাইয়া টের পাবা, আর কয়েকটা দিন যাক, সময় মতো সবই টের পাবা। আপনারা সবই বুঝবেন, সবই টের পাবেন, সময়ের অপেক্ষা শুধু। আমি জাস্ট আমার দুঃখটা, আমার ক্ষোভ প্রকাশ করলাম যে আসলে এটা কিভাবে সম্ভব। মানুষের একটা মানে একটা যারা বাইক ইউজ করে বা যারা গাড়ি, কত টন তাদের ক্ষমতা আছে তেল স্টক করা, সে আমার একটা বাইক আছে, আমি বাইক চালাই, এখন আমি সর্বোচ্চ গেলে কত মানে টন তেল স্টক করতে পারবো? আমার ওই জায়গা আছে তেল স্টক করা, বা আমার ওই পুঁজি আছে না? তাই এই স্টকগুলা করলো কে? কোন মাদার ফাঁকার স্টক করলো? সেই মাদার ফাঁকারকে কি তারা চেনে না? অবশ্যই চেনে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। এইখানে বর্তমান যেটা বোঝা যাচ্ছে, জনগণকে মনে করছে বোকাচোদা, মানে এগুলো কিছু বোঝে না। জনগণ হলো বলদ, হালের বলদ, তাকে যেদিকে ঘুরাচ্ছে ওদিকেই ঘুরতেছে, এটাই ভেবে নিছে। কিন্তু এটা 2024 সাল বা 2023 সাল বা 2020 সাল না, 2026 সাল। এই 2026 সালে সবার শরীরের রক্ত কোনো না কোনো সময় একবার হইলেও গরম হয়। কেউ সেটা প্রকাশ করে, কেউ সেটা করে না। আর যখন প্রকাশ করার জায়গা পাবে তখন ঠিক বুঝবে। আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো যে আসলে মানে এই দেশে থাকার মানে ইচ্ছা শক্তি মানে নাই আর এই দেশে ইচ্ছা শক্তি নাই। হয়তোবা এই ভিডিও নিয়েও অনেকের মানে প্রবলেম হইতে পারে, আমার এই ভিডিওটা নিয়েও অনেকের প্রবলেম হইতে পারে যে মানে ভুলভাল, আমার কোনো কথায় যদি ভুলভাল বলে থাকি আমি দুঃখিত ভুল বলার জন্য, কারণ মানুষ স্লিপ অফ টার্ন, মানুষের কথায় ভুল হবে, এটাই স্বাভাবিক। হইতে পারে আমারও ভুল। এই ভিডিওটা কেউ নিজের গায়ে মাখবেন না, এই ভিডিওটা কেউ নিজের গায়ে মাখবেন না। এই ভিডিওটা আমি আমার মনের কথাগুলো বললাম, আমি খুব প্রকাশ করলাম আমার ভিতর থেকে। এটা যদি কেউ গায়ে মাখেন তাহলে সেটা তার ব্যাপার। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করার দরকার নেই, কমেন্ট করে কি করবেন?